দেখুন তো লাল লাল ঝোল কেমন হয়েছে দেখতে। দেখতে ভালো হলে নিশ্চয়ই খেতেও ভালো হবে। মুরুলি মাছের ঝাল, এগুলো খালে ধরেছে, বেছে কুটে নিয়েছি। মোহাটি মাছ আর চাঁদা মাছ, এগুলো রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবে এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো। চাঁদা মাছ দিয়ে টক ঢ্যাঁড়সের টক বানিয়েছিলাম আর মোহাটি মাছ দিয়ে ঝাল বানিয়েছিলাম, খুবই ভালো লেগেছে। এগুলো ভেজে তুলে নেব আগে। মুরালি মাছটাও ভেজে তুলে নিয়েছি আর চাঁদা মাছগুলো ভেজে তুলে রেখে দেব। মোহাটি মাছ আগে ভেজে নিয়েছি লাল লাল করে। এগুলো ভাজাও খেতে ভালো লাগে, কারণ পুকুরের দেশি মাছ, পুকুর নয় খালের দেশি মাছ খুবই ভালো লাগে। সব সময় তো পাওয়া যায় না, আমরা পাই না। ওই আমার একটা দাদা মানে ভাসুর এনে দিয়েছে, মা আর আমি মিলে বেছে নিয়েছি। এই যে রেখে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এগুলো এমনি ভাজা ভাত, গরম গরম ভাত আলু ভাতে দিয়ে মেখে খেতেও ভালো লাগে। যাই হোক, মুরুলি মাছের ঝালটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ওগুলো আর শেয়ার করতে পারিনি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেব, লাল লাল করে ভেজে নেব। এবারে রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে একটুখানি কষিয়ে নেব, ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাও ভেজে নেব। লবণটা আগে দিয়ে দিই, কারণ পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কা বেটেও দিতে পারেন, কাঁচাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আদা বাটাটা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবারে গরম মশলা দিয়ে দেব। এর সঙ্গে আলুও দিতে পারেন, আমরা আলু দিলাম না, কারণ আমাদের আলুটা খুব একটা পছন্দ করে না কেউ, তাই আলু দিলাম না। দিয়ে গরম মশলা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পরে ফুটে উঠলে মাছগুলো ভাজা ছিল দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ এরকমভাবে ফুটবে, কারণ মুরুলি মাছ একটু সেদ্ধ হতে দেরি হয়। চাপা দিয়ে রেখে দিলাম, দিয়ে খানিকক্ষণ পরে তুলে নিলাম। আর একটা পার্শে মাছ ছিল, ওর সঙ্গেই দিয়ে দিলাম, কারণ আমার আলাদা করে দেব না, ওই জন্যে ওর সঙ্গেই দিয়ে দিয়েছি। তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দেখুন তো কেমন হয়েছে। গরম গরম ভাতে আর কিছু লাগবে না, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার দুটোই করবেন। আমরা খেতে বসে গিয়েছি। এই যে আমার মাছটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ বাড়িতে কেউ ছিল না, আমি একা ছিলাম। পরে এসে রাত্রে খাবে, আমি এই দুপুরে খেয়ে নিলাম। যে মাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে একবার খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।